অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শুরু করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। বিশেষ কমিটির দ্বিতীয় দিনের বৈঠক এরই মধ্যে শুরু হয়েছে। দ্বিতীয় দিনের বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে জানাবেন। মৌরুষি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে ১৩৩টি অধ্যাদেশ ছিল, যেগুলো আমাদের গত স্বৈরাচার শাসকের সময় যে ভঙ্গুর অর্থনৈতিক, রাজনৈতিক এবং পুরো প্রেক্ষাপটটি যেরকম একটি অবস্থা ছিল, সেই প্রেক্ষাপটের উপরই ভিত্তি করে ১৩৩টি অধ্যাদেশ জারি করে যেই অন্তর্বর্তী সরকার, সেই জিনিসটি এখন সংসদে উপস্থাপন করা হবে এবং সেটি নিয়েই এই বৈঠকটি বিশেষ কমিটি গঠন করা হয় এবং বিশেষ কমিটির গতকালকে প্রথম বৈঠকটি হয় এবং আজ বেলা 2টা থেকে এই দ্বিতীয় দিনের বৈঠকটি শুরু রয়েছে। বৈঠকটি মোট জয়নুল আবেদিনের নেতৃত্বে, তার সভাপতিত্বে মোট 13 জন সদস্য রয়েছে। তার মধ্যে 12 জন সদস্য উপস্থিত রয়েছেন। একজন সদস্য মির্জা আব্বাস, তিনি অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। আমি যদি একটু বলে রাখি আজকের কথা, জয়নুল আবেদিন যখন তিনি ঢুকছিলেন এই বৈঠকে অংশগ্রহণ নেওয়ার জন্য, তখন কিন্তু তিনি বলেছেন সাংবাদিকদের যে ১৩৩টি অধ্যাদেশে যে বিষয়টি, সেটি নিয়ে আলোচনা চলবে, কিন্তু সেই সবগুলো অধ্যাদেশে যে বিষয়গুলো রয়েছে সেই সবগুলো বিষয়ই সংসদে উপস্থাপন করা হবে। তবে এখন যে আলোচনাগুলোর মধ্যে তারা যেসব বিষয়ে একমত হতে পারবে সেই বিষয়গুলো সেখানে উপস্থাপন করা হবে এবং তারপর যাচাই বাছাই করে সংসদ ভবন থেকে সংসদের যে পরবর্তী যে অধিবেশন, সেই অধিবেশন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন কোন বিষয়গুলো গ্রহণ করা হবে এবং কোন কোন বিষয়গুলো গ্রহণ করা হয়নি। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই ১৩৩ সদস্যের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে একমত হয়নি কমিটির যে সদস্যরা তারা, এবং আরো কিছু বিষয় রয়েছে যেগুলো অধ্যাদেশের মধ্যে ছিল না, সেগুলো নিয়েও আলোচনা চলছে। তো এখন আজকের একটি গতকালকে জয়নুল আবেদিন বলেছিলেন যে, যিনি সভাপতি, তিনি বলেছিলেন যে আজকে একটি হয়তো এই একটি মিটে হয়তোবা সবাই মিলে একটি সিদ্ধান্তে আসতে পারবে। তবে আজকে যদি কোনো সিদ্ধান্ত আসতে না পারে তাহলে পরবর্তীতে হয়তো এই আলোচনা আরো বাড়বে। তো মোটুসি, এখন এই আলোচনা শেষ হওয়ার পরেই আসলে বলা যাবে যে কতটুকু মতের মিল হয়েছে এই সদস্যদের মধ্যে। মোটুসি, ধন্যবাদ মাহিলা আপনাকে। আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।